আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান আল্লাহ ইরশাদ করছেন যে বলতো, আফামান ইয়া'লাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যে ব্যক্তি জানে যে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে চিরসত্য, কামান হুয়া আমা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে অন্ধ, যে জানলো না, যে মানল না, যে ব্যক্তি কুফরের মধ্যে নিমজ্জিত থাকলো, তার মতো কি হইতে পারে? কখনো হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিঃসন্দেহে যারা জ্ঞানবান ব্যক্তি তারাই উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে জ্ঞানবান ব্যক্তি কারা, বুদ্ধিমান কারা, তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরা করে, আল্লাহ পাকের ওয়াদাকে তারা রক্ষা করে। ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, আর আল্লাহর প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে না। আল্লাহ পাকের সাথে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি পুরা করে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত তাদের কাছে পেশ করেছেন সেই আমানতের উপর তারা অটল থাকে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আর জ্ঞানবান ওই সব লোকেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ককে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে তারা জড়িয়ে নেই এবং সেই সম্পর্ককে তারা মিলিয়ে নেই। অর্থাৎ যাদের সাথে আল্লাহ সম্পর্ক স্থাপিত রাখতে বলেছেন, সম্পর্ককে অটুট করতে বলেছেন, তাদের সাথে সম্পর্ককে অটুট রাখে। যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক, ওই রকমই সৎ লোকদের সাথে সম্পর্ক আল্লাহ পাক এর আদেশ করেছেন। এই হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের পরিচয়। ওয়াখশাউনা রাব্বাহুম, এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের প্রতিপালককে ভয় করে, সুতরাং তারা কোনো পাপে লিপ্ত হয় না, যেহেতু আল্লাহর ভয় তাদের অন্তরে রয়েছে। ওয়াখাফুনা সুআল হিসাব, এবং তারা খারাপ হিসাব নিকাশকে ভয় করে, যে আমাদের হিসাব যেন খারাপ না হয়, শেষখানে যেন আমাদের হিসাব ভয়াবহ না হয়ে যায় আর আমাদের জন্য মহা মুশকিল না হয়ে যায়। এই চিন্তা, তাহলে পরকালের জন্য তারা চিন্তাশীল। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ বলছেন জ্ঞানবান ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, ওয়া আকামুস সালাহ, আর যারা জ্ঞানবান ব্যক্তি তারা নামাজ কায়েম করে। তাহলে বেনামাজি কখনো জ্ঞানবান নয়, তারা বুদ্ধিমান নয়, বরং তারা নির্বোধ। আল্লাহ পাক জ্ঞানবান যার উলুল আলবাব তাদের গুণ একটি বর্ণনা করেছেন, ওয়া আকামুস সালাহ, তার নামাজকে সুপ্রতিষ্ঠিত করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং যা আমি তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে, যাকাত প্রদান করে, এবং তাদের উপর যেসব খরচ করা ফরজ রয়েছে সেই ক্ষেত্রে খরচ করে, সিররান, গোপনেও খরচ করে, ওয়া আলানি, এবং প্রকাশ্যেও যখন প্রয়োজন হয় তখন প্রকাশ্যেও তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং ভালো দিয়ে মন্দকে তারা প্রতিরোধ করে। যদি কেউ খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, অথবা খারাপ কথা বলে, তাহলে খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না। কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তার মানে সম্পর্ক ছিন্ন করলো না, কেউ যদি জুলুম করলো তার মানে তাদের উপরে জুলুম করবে, এরকম নয়, বরং মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে। এটি হচ্ছে জ্ঞানবান ব্যক্তিদের গুণ। উলাইকা লাহুম উকবাদ দার, এদের জন্য রয়েছে পরকালের ঘরের শুভ পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, স্থায়ী জান্নাত তারা পাবে যেখানে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং তাদের যে সব পূর্বপুরুষ নেক হয়েছে, সৎকর্মশীল হয়েছে, তাদের স্ত্রীরা অথবা তাদের স্বামীরা যে নেক হয়েছে, ওয়া যুররিয়াতিহিম, তাদের ছেলেমেয়েরা যে সৎ হয়েছে, এরা সকলেই সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং ফেরেশতাগণ তাদের উপর জান্নাতে প্রবেশ করবেন প্রত্যেকটি দরজা দিয়ে এবং তাদেরকে অভিবাদন জানাবেন। সালামুন আলাইকুম, বলবেন তোমাদের প্রতি সালাম হোক আল্লাহর পক্ষ থেকে। বিমা সাবারতুম, এই জন্য যে তোমরা ধৈর্য ধারণ করেছিলে। ফানেমা উকবাদ দার, কতই না সুন্দর এই পরকালের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে যারা তার চুক্তিকে ভঙ্গ করে, এরা হচ্ছে গুনাহগার পাপিষ্ঠ।
আল্লাহর সাথে ইবাদত বন্দিগির ওয়াদা, অথবা আল্লাহর বান্দাদের সাথে ব্যক্তি জীবনে অথবা পারিবারিক জীবনে অথবা এই রকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সব চুক্তি হয়ে থাকে এক দেশের আরেক দেশের সাথে যারা চুক্তি ভঙ্গ করে। ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহি আইয়ুসাল্লাহ, আর যেই সম্পর্ককে আল্লাহ পাক জড়াতে বলেছেন সেই সম্পর্ককে বিচ্ছিন্ন করে, আত্মীয়দের সাথে সম্পর্ককে খারাপ করে। ওয়ুফসিদুনা ফিল আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। উলাইকা লাহুমুল্লাহ আনা, এদের উপর অভিসম্পাত রয়েছে। ওয়ালাহুম সুউদ্দার, আর এদের জন্য বড়ই মন্দ আবাসস্থল রয়েছে। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যার জন্য চান রিজকে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াকদির এবং সংকুচিত করেন যার জন্য চান। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এবং যারা কাফের যারা পাপিষ্ঠ তারা এই পার্থিব জীবন পেয়ে আনন্দিত হয়ে পড়েছে, এখানে আমোদ ফুর্তিতে ব্যস্ত রয়েছে। অমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ ইহ জগতের যে ভোগ বিলাসের এই বস্তু রয়েছে, এই ইহ জগৎ আখেরাতের তুলনায় হচ্ছে ক্ষণিকের ভোগ বস্তু। পক্ষান্তরে আখেরাতে যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, কাফেররা বলবে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর কেন নিদর্শন মুজিজা নাজিল হয়। লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এই মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার রবের পক্ষ থেকে নিদর্শন আসে না, অর্থাৎ বড় ধরনের কোনো মুজিজা দেখা দেয় না। কুল, হে নবী বলে দাও, ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, নিঃসন্দেহে আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং তার দিকে যে ব্যক্তি ফিরে আসে তার অভিমুখী হয় তাকে আল্লাহ পাক রাস্তা দেখান। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান নিয়ে এসেছে এরাই আল্লাহর অভিমুখী। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তাদের হৃদয়ে প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাককে স্মরণ করলে। আল্লাহ পাকের সবচেয়ে বড় স্মরণ হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা এবং তার যে আখেরাত রয়েছে আখেরাতের ওপর দৃষ্টিকে নিবদ্ধ করা আর আখেরাতমুখী হওয়া। আর তারপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাক বলেছেন যে ওয়াকিমিস সালাত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক নামাজের পরে আল্লাহ পাক আল্লাহ পাকের এই জিকিরকে সবচেয়ে বড় জিকির বলেছেন। এবং আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক আয়াতে মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছেন, আকিমিস সালাত আলি যিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে আমার জিকির আজকারের উদ্দেশ্যে তুমি সালাত কায়েম করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা ঈমান নিয়ে এসেছে ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তাদের মনের প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাকের স্মরণে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহ পাকে স্মরণ করলেই মনের প্রশান্তি হাসিল হয়। আর এই মনের প্রশান্তি টাকা পয়সা ধন সম্পদ নেতৃত্ব ভোগবিলাসের বস্তু দিয়ে খরিদ করে পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন যে কাদের মনে প্রশান্তি হাসিল হয়, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে। তুবা লাহুম, তাদের জন্য সৌভাগ্য রয়েছে, সৌভাগ্য তো এদেরই। হুসন মাআব, এবং তাদের উত্তম পরিণাম রয়েছে, তাদের জন্য বড়ই আল্লাহ পাক ভালো পরিণাম রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, কাযালিকা আরসালনা ফি উম্মাতিন কাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আর এইভাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে রাসূল করে প্রেরণ করেছি এমন এক জাতিতে, কাদ খালাত মিন ক্বাবলিহা উমাম, যাদের পূর্বে অনেক জাতি চলে গেছে। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক, যে আমি ওহী করেছি তা যেন তাদেরকে তুমি পড়ে শোনাও। ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, এরা রহমান দয়াবানকে অস্বীকার করে, এই রহমানের নাম মানতে রাজি হয় না। আরবের কাফিররা মক্কার মুশরিকরা বলেছিল যে আমার রহমান, রহমান আবার কি জিনিস, আমরা আল্লাহ জানি রহমান মানি না। আল্লাহ বলছেন এরা রহমান নামের সাথে কুফরি করে। হে নবী বলে দাও, হুয়া রব্বি, রহমান তো হচ্ছেন আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি আস্থা রাখি, ওয়া ইলাইহি মাতাব, এবং তার নিকটেই হচ্ছে প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ, যদি এই কোরআন দিয়ে সুয়্যিরাত বিহিল জিবাল, পাহাড়কে গতিশীল করে দেওয়া হতো, কোরআনের দ্বারা এই পাহাড় পর্বতকে গতিশীল করে দেওয়া হতো, চলমান করে দেওয়া হতো, আও কুত্তিয়াত বিহিল আরদু, অথবা এই পৃথিবীকে জমিনকে বিদীর্ণ করে দেওয়া হতো, টুকরো করে দেওয়া হতো, আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা এই কোরআন দিয়ে মৃতদের সাথে কথা বলিয়ে দেওয়া হইতো, তবুও তারা ঈমান নিয়ে আসতে রাজি হইতো না। এই ধরনের বড় বড় মুজিজা তারা শুধু তলব করছিল,
তাদের নিজেদেরকে ধ্বংসে পতিত করার জন্য। বাল্লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আফালাম ইয়াই আসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিয়া, তাহলে কি ওই সব লোকেরা যারা ঈমান নিয়ে এসেছে নিরাশ হয়নি যে সকলে ঈমান নিয়ে আসবে না? আল্লাহু ইয়াশাউল্লাহ, যদি আল্লাহ পাক চাইতেন জোরপূর্বক, লাহাদান নাসা জামিয়া, তাহলে সমস্ত মানুষকে রাস্তা দেখিয়ে দিতেন, গন্তব্যস্থানে পৌঁছে দিতেন। ওয়ালা ইয়াজারুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআহ, আর সর্বদাই ওই কাফেরেরা যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর বিপদ আপদ আপতিত হবে। আও তাহুল্লু কারিবা মিন দারিহিম, এবং এরকম হবে যে কখনো কখনো তাদের বাড়ির আশেপাশে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসছে, তাদের ওপর হয়তো আসেনি, তাতেও কি তারা ভয় করে না যে আগামী দিনে তাদের উপর আযাব আসতে পারে? হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ, এমনকি আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি তা চলে আসবে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদার ব্যতিক্রম হয় না। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরায়ে রাদের আয়াত নম্বর 32 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আর নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বের বহু রসুলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, তাদেরকে নিয়ে রহস্য তামাশা করা হয়েছে। ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, যেসব লোকেরা কুফরি করেছিল তাদেরকে আমি অবকাশ দিয়েছিলাম। সুম্মা আখাযতুহুম, তারপরে তাদেরকে পকড়াও করেছিলাম। ফাকাইফা কানা ইকাব, আমার সাজা শাস্তি তাদের জন্য কেমন ছিল বলো তো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ আম বিযাহিরিন মিনাল কওল। আল্লাহ পাক বলছেন, বাল যুয়্যানা লিল্লাযীনা কাফারু মাকরুহুম ওয়া সুদ্দু আনিস সাবিল ওয়া মান ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন হাদ। মহান আল্লাহ ইরশাদ করছেন যে প্রত্যেক প্রাণীর উপার্জনের প্রতি যিনি দৃষ্টি রাখেন সেই সত্তা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক যিনি প্রত্যেক নফসের উপার্জনের প্রতি দৃষ্টি রেখেছেন, যে কোন ধরনের কর্ম করেছে। ওয়া জাআলু লিল্লাহি শুরাকা, এবং তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। কুল, হে নবী বলে দাও, সাম্মুহুম, তাদের নাম তোমরা উল্লেখ করো। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ, অথবা আল্লাহ পাককে জানাতে চাইছো এমন কিছু যে সম্পর্কে আল্লাহ পাক পৃথিবী এতে খবর রাখেন না। আম বিযাহিরিম মিনাল কওল, অথবা এগুলি কেবল কথার প্রদর্শনী, শুধু মিষ্টি এবং চাকচিক্যময় কথাই তোমরা বলতে চাইছো। বাল যুয়্যানা লিল্লাযীনা কাফারু মাকরুহুম, বরং যেসব লোকেরা কুফরি করেছে তাদের ষড়যন্ত্রকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে। অসুদ্দু আনিস সাবিল, এবং তাদেরকে সঠিক রাস্তা থেকে বাধাপ্রাপ্ত করা হয়েছে এবং সঠিক রাস্তা তারা হাসিল করতে পারেনি। ওয়ামান ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করার নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আশাক্কু মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, তাদের জন্য ইহজগতে শাস্তি রয়েছে। যারা কুফরি করবে, যারা শিরক করবে, যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করবে, তাদের জন্য ইহজগতে শাস্তি রয়েছে। ওয়ালা আযাবুল আখিরাত আশাক, তবে পরকালের যে আযাব রয়েছে সেটা বেশি কঠিন। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ ভীরুদেরকে, সংযতদেরকে, পাপমুক্তদেরকে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশ হয়ে নহর সমূহ প্রবাহিত হবে। উকুলুহা দাইম, এবং যার ফল ফলাদি হবে চিরস্থায়ী, সেখানকার ফলমূল হবে সকল সময়ের জন্য স্থায়ী। ওয়াজিল্লহা, এবং সেখানকার ছায়াও হবে স্থায়ী। দুনিয়ার ফলমূল স্থায়ী নয়, সাময়িক মৌসুমে ফল পাওয়া যায়, অন্য কোনো মৌসুমে হয়তো পাওয়া যায় না, আর অন্য মৌসুমে পাওয়া গেলে সেটা তাজা পাওয়া যায় না। আর তারপরে ছায়া সম্পর্কে, সকালবেলা যদি ছায়া থাকে তো বিকেলবেলা ছায়া থাকে না, আবার যখন আকাশে মেঘমালা থাকে তখন তো ছায়া থাকে, কিন্তু যখন প্রখর রৌদ্র থাকে তখন সেই ছায়া অনেক সময় কাজে আসে না। আল্লাহ পাক বলছেন, জান্নাত এমন নিয়ামতপূর্ণ হবে যে জান্নাতের যে খাদ্যবস্তু হবে, ফলমূল হবে, সেগুলি হবে চিরস্থায়ী। ওয়াজিল্লুহা, এবং জান্নাতের ছায়াও হবে চিরস্থায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাহ, নিশ্চয় জান্নাতে এমন একটি গাছ রয়েছে, আর এরকম বহু গাছ রয়েছে, এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়, জান্নাত মানে বাগান। একটি গাছের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে ইয়াসিরুর রাকিউ ফি যিল্লিহা মিয়াত আমিল লা ইয়াকতাউহা, সেই গাছের নিচে একজন
ঘোড়ার উপরে সওয়ার হয়ে 100 বছর ধরে চলতে থাকবে, কিন্তু পথ অতিক্রম করে গাছের এক পার থেকে আরেক পারে পৌঁছতে পারবে না। আল্লাহ পাক বলছেন তিলকা উকবাল্লাযিনা তাকাও, এই হচ্ছে ওই সব লোকদের শুভ পরিণাম যারা আল্লাহকে ভয় করেছে। উকবাল কাফিরিন নার, আর কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক। আল্লাহ পাক বলছেন যে কিছু লোক রয়েছে যারা আনন্দিত যে আল্লাহ পাক শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং তারা ঈমান নিয়ে এসেছে, যেমন আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা। অমিনাল আহজাব মাইয়ুনকিরু বাযু, আর বিভিন্ন দলের মধ্যে এমনও বহু লোক রয়েছে যারা তার কিছু অংশকে অস্বীকার করে। কুল হে নবী বলে দাও, ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহ, নিঃসন্দেহে আমাকে আদেশ করা হয়েছে যে আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব, আর তার সাথে কোনো কিছুকে বা কোনো কাউকে শরীক করব না। এলাইহি আদুয়ার, এই দিকে আমি আহ্বান করব। ওয়া এলাইহি মাআব, আর এখানে আমার প্রত্যাবর্তন রয়েছে, এদিকেই আমার প্রত্যাবর্তন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আর এইভাবে কোরআনে কারীমকে আমি নাজিল করেছি বিধান রূপে আরবি ভাষায়। আল্লাহ পাক কোরআনে কারীমে পূর্ণাঙ্গ জীবন বিধান নাজিল করেছেন হুকমান, যাতে রয়েছে আমাদের সমস্ত রকমের সমস্যার সমাধান, ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সামাজিক জীবনের হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, সমস্ত রকমের বিধিবিধান মজুদ রয়েছে আরবিয়ান, আরবি ভাষায়, যাতে করে যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে কোরআনে কারীম দিয়ে তারা সহজেই তা উপলব্ধি করতে পারে। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই কাফেরদের মনের কামনা বাসনার অনুসরণ করো তোমার কাছে সঠিক জ্ঞান চলে আসার পরে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে আল্লাহর কবল থেকে তোমাকে না কেউ রক্ষা করতে তোমার বন্ধু হবে, আর না তোমাকে কেউ বাঁচাতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ পাক তাহলে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, এবং তাদের স্ত্রী সন্তান সন্ততিও আমি দান করেছি। আল্লাহ পাক তাদেরকে স্ত্রীও দান করেছেন এবং সন্তান সন্ততিও দান করেছেন। তাহলে তারা বিবাহ শাদী করেছেন এবং তাদের ছেলে মেয়ে হয়েছে, তারা সংসার ত্যাগী ছিলেন না। ইসলামে সংসার ত্যাগী হওয়ার কোনো বিধান নেই, বরং সংসারের সাথে জড়িত থেকে দুনিয়ার মানুষের হক আদায় করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সাথে সাথে হক আদায় করতে হবে, তাহলে সত্যিকার অর্থে একজন মুমিন হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলগণের সুন্নাত হচ্ছে এই বিবাহ শাদী করা, কারণ তাদের বিবিরা ছিল। ওমা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ, আর কোনো রাসূলের পক্ষে এটা সম্ভবপর নয় যে কোনো নিদর্শন নিয়ে আসবে, মুজিজা নিজের পক্ষ থেকে নিয়ে আসবে, ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ পাক যদি না দেন তাহলে কোনো নবীর ক্ষমতা নেই। মনে রাখতে হবে মুজিজা একমাত্র আল্লাহ পাকের হাতে। যে কোনো নবী রাসূল দিয়ে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন, যেমন ইচ্ছা করেন তা প্রকাশ করে থাকেন। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি বিষয়ের সম্পর্কে নির্ধারিত সময় রয়েছে যা আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাকের কিতাবে রয়েছে, লৌহে মাহফুজে রয়েছে, যেখানে ভাগ্য লিখা রয়েছে ভাগ্য লিপিতে আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যা কিছু চান তা নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউসবিতু, এবং আর যা কিছু চান তা প্রতিষ্ঠা রাখেন। আল্লাহ পাক যেসব বিধানকে মনে করেন যে রাখবো সেসব বিধানকে রাখেন, আর যেসব বিধানকে আল্লাহ পাক রহিত করতে চান সেসব বিধানকে আল্লাহ পাক রহিত করেন। এইরকমই যেই জাতিকে সম্প্রদায়কে আল্লাহ ইচ্ছা করেন যে একে নিশ্চিহ্ন করবো পৃথিবী থেকে, আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দেন, আর যা কিছু আল্লাহ প্রতিষ্ঠিত রাখতে চান তা প্রতিষ্ঠিত রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং একমাত্র তার নিকটে রয়েছে আসল কিতাব, অর্থাৎ ভাগ্যলিপি, যাতে মানুষের তাকদীর, আল্লাহ পাকের সৃষ্টিদের তাকদীর লিখা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, তোমাকে যদি দেখিয়ে দিই ওই সবের কিছু অংশ যা আমি তাদের সাথে ওয়াদা করেছি, অর্থাৎ আযাব যদি তাদেরকে দেখিয়ে দিই যারা অমান্য করে তোমাকে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে মৃত্যু দান করে দিই আর তাদেরকে রেখে দিই,
তাহলে আমার ইচ্ছা হতে পারে তোমার মৃত্যুর পরে তাদেরকে হিদায়ত করতে পারি, আর না হলে তাদেরকে আমি আযাবে পাকড়াও করতে পারি। ফাইন্নামা আলাইকাল বালাগ, একমাত্র তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, আর আমি আল্লাহ বলছি আমার কাজ হচ্ছে তাদের হিসাব গ্রহণ করা, তাদেরকে জবাবদেহি করতে আমার সামনে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে না, অর্থাৎ কাফেররা কি চিন্তা ভাবনা করে দেখে না, আন্না নাতিল আরদা, আমি উদ্দেশ্য করি এই পৃথিবীর দিকে, আর নানকুসুহা মিন আতরাফিহা, আর তার চারিদিক থেকে, এই জমিনের চারিদিক থেকে আমি সংকীর্ণ করে দিচ্ছি। অর্থাৎ ধীরে ধীরে ইসলামিক রাষ্ট্র প্রসারিত হচ্ছে এবং ইসলাম মক্কা থেকে মদিনা গেল, মদিনা থেকে যখন ইসলামিক স্টেট কায়েম হলো, সেখান থেকে আবার মক্কা বিজয়ী হলো, তাইফ বিজয়ী হইল, খাইবার বিজয়ী হইল, তাবুক পৌঁছিল, এইভাবে আরব জগৎ থেকে রোম সাম্রাজ্যে ইসলাম পৌঁছিল, পারস্য দেশে ইসলাম পৌঁছিল, পূর্ব দিকে চীন থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিক পর্যন্ত ইসলাম পৌঁছিল। এইভাবে কি আল্লাহর শত্রুদের জমিকে আমি সংকুচিত করে দিই না? আল্লাহ ইয়াহকুমু, আল্লাহ পাকই ফয়সালা করেন, লা মুআক্কিবা লিহুকমিহি, তার ফয়সালাকে কেউ ঠেলে দিতে পারে না। আল্লাহ পাক যে সিদ্ধান্ত করেন, যে বিচার করতে চান, যে ফয়সালা করতে চান, তাকে কেউ ঠেলে দিতে পারেন। ওয়াহুয়া সারিউল হিসাব, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তারাও ষড়যন্ত্র করেছিল। ফালিল্লাহিল মাকরু জামিয়া, যাবতীয় চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়ত্তাধীন, একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। সমস্ত চক্রান্তকে আল্লাহ পাক নস্যাৎ করতে পারেন। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে সব কিছু আল্লাহ পাক জানেন। ওয়া সায়ালামুল কুফফারু লিমান উকবাদ-দার, আর কাফেররা শীঘ্রই জানতে পারবে যে পরকালের শুভ পরিণাম কার জন্য রয়েছে, কাফেরদের জন্য নেই, বরং আল্লাহর প্রতি বিশ্বাসী আর মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা বলবে যে তুমি রসুল নাও। কুল, হে নবী বলে দাও, কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং হে কাফেররা তোমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষীর জন্য যথেষ্ট। আল্লাহ পাকের চাইতে বড় সাক্ষী আর কার হইতে পারে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, সবচাইতে বড় সাক্ষী আর কি হইতে পারে আল্লাহ পাকের সাক্ষীর চাইতে? আল্লাহ পাক নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্বের, নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছি। আল্লাহ পাক আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী রইলেন। ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং ওই সব আল্লাহর নেক বান্দারা সাক্ষী রইলেন যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ, তাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যিনি ওয়াহী নিয়ে আসতেন, তার কাছে কিতাবের জ্ঞান রয়েছে, তারা হচ্ছে সাক্ষী। হচ্ছে একটি তাফসির। আরেকটি তাফসির হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, আল্লাহ পাকের বিধানের জ্ঞান রয়েছে, উলামায়ে কিরাম, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষী দিয়ে থাকেন। যেমন আল্লাহ পাক বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, যারা বিদ্বান, যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানী, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ পাক যেন তার একত্বের সাক্ষীর উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক এর ওপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন, এবং এর ওপরই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাসর করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যেন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনাদের সামনে আজকে তাফসীর করব সূরা ইব্রাহিম থেকে। এই সূরা ইব্রাহিম যাতে 52টি আয়াত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে যা নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনাবলী আর তার দোয়া উল্লেখ করেছেন, যার ফলে এই সূরার নামকরণ হয়েছে সূরা ইব্রাহিম বলে। আলিফ লাম রা, এগুলি সম্পর্কে অনেকবারই আলোচনা হয়েছে যে এই অক্ষরগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাআত, যেগুলি কোরআনে কারীমের বিভিন্ন সূরার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন
উল্লেখ করেছেন, এসবের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাননি আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এ হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তোমার প্রতি আমি নাজিল করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব জাতিকে তুমি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো। তাহলে কোরআনে কারীম আল্লাহ পাক যে নাজিল করেছেন তার উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে অন্ধকার থেকে, কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, কপটতার অন্ধকার, পাপের কামনা বাসনার অন্ধকার, সমস্ত রকমের অন্যায় জুলম অত্যাচারের অন্ধকার, এই সমস্ত অন্ধকার থেকে, মানুষের গোলামির অন্ধকার, এই সমস্ত অন্ধকার থেকে ঈমানের আলো, ইসলামের আলো, সত্য পথের আলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে নিয়ে আসতে চান মানব জাতিকে। বেইজনে রব্বিহিম, আল্লাহ পাকের আদেশে, ইলা সিরাতিল আজিজুল হামিদ, এমন এক রাস্তার দিকে যে রাস্তাটি হচ্ছে পরাক্রান্ত আল্লাহ পাকের রাস্তা, আর যিনি প্রশংসিত আল্লাহ তার রাস্তা, আল্লাহ পাকের দেওয়া রাস্তা। আল্লাহ পাক বলছেন যে আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সেই আল্লাহ পাকের রাস্তা যে আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সুনির্দিষ্ট, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যা আসমানে রয়েছে, যা পৃথিবীতে রয়েছে। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, এবং কাফেরদের জন্য দুর্ভোগ রয়েছে কঠোর শাস্তির। যারা অস্বীকার করবে তাদের জন্য বড় দুর্ভোগ রয়েছে, কঠোর শাস্তি, তাদেরকে বড় শাস্তি দেওয়া হবে। এরা কারা? কাদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন? আল্লাহ পাক তাদের কিছু খারাপ গুণগুলি তুলে ধরেছেন। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যারা পরকালের প্রতি প্রাধান্য দিয়ে থাকে, ইহজগৎকে, পার্থিব স্বার্থকে, এবং সেগুলিকে ভালোবেসে থাকে। পরকালকে ভালোবাসে না, পরকালের জন্য কাজকর্ম করাকে ভালোবাসে না, পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায় না, বরং পরকাল তাদের দৃষ্টি থেকে বাইরে রয়েছে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যেতে নিজেদেরকেও বাধা দান করে এবং অন্যদেরকেও বাধা দান করে। ওয়ায়াবগুনাহা এওয়াজা, এবং এই আল্লাহ পাকের রাস্তাকে বক্র সন্ধান করে, সোজা রাস্তা সন্ধান করে না, বরং এরা বাঁকা রাস্তা সন্ধান করে। আল্লাহ পাক রব্বুল আলমিনের সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথে তারা নিজেরাও চলতে চায় না এবং অন্যদেরকেও চলতে দিতে চায় না। উলাইকা ফি দালালিম বাঈদ, এরাই বহু দূরে চলে গেছে পথভ্রষ্ট হয়ে, এমন পথভ্রষ্ট হয়েছে, এমনভাবে রাস্তা হারিয়েছে আল্লাহর এই সহজ সরল রাস্তা, যে অনেক দূরে চলে গেছে গোমরাহ পথভ্রষ্ট হয়ে। ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন যে আমি যে কোনো রাসূলকে প্রেরণ করেছি, সেই রাসূল ইল্লা বিলিসানি কওমি, সেই রাসূল হতেন তার জাতির ভাষাভাষী। এমন কোনো রাসূল পাঠায়নি কোনো সম্প্রদায়ের কাছে যে সেই সম্প্রদায়ের মাতৃভাষা সেই রাসূল বুঝতেন না, অন্য ভাষা দিয়ে সম্বোধন করেছেন। এইরকম করে আল্লাহ পাক পাঠাননি। সমস্ত আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে রাসূল করে প্রেরণ করেছেন, কিন্তু যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সম্বোধন করেছেন, যাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন মক্কা নগরীতে, যেই দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন এবং সেখানে প্রথম ইসলামের প্রচার শুরু করেছেন, যাদেরকে আল্লাহ পাক কোরআন কারীম দিয়ে প্রথম সম্বোধন করেছেন, তারা হচ্ছে আরব। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যাদের কাছে দাওয়াত পেশ করেছেন তারা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাভাষী, যাতে করে বুঝতে সুবিধা, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে জাতির উদ্দেশ্যে নবী রাসূলগণ বর্ণনা করে দিতে পারেন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য রাসূলগণ প্রত্যেকে নিজ নিজ কথা সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন। ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা, তারপরে আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন, আর জানা শোনার পরে পথভ্রষ্ট হবে সে নিজের পরিণাম খারাপ করবে। ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক রাস্তা দেখান। ওয়া হুয়াল আজিজুল হাকীম, সে আল্লাহ সর্বজয়ী প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আর নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শন সমূহ নিয়ে। আল্লাহ পাক বিভিন্ন মুজিজা দিয়ে, যে মুজিজাগুলিকে আল্লাহ পাক সূরা ইসরাতে 9টি মুজিজা বলে আখ্যায়িত করেছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট 9টি মুজিজা আমি দান করেছিলাম। এই আয়াত, এই নিদর্শনগুলি, মুজিজাগুলি নিয়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছিলেন। এই মর্মে
এই উদ্দেশ্যে যে আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে হে মূসা তুমি তোমার জাতিকে বের করে নিয়ে আসো অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, কুফরি থেকে, শিরক থেকে, অহংকার থেকে, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে দিনের আলোর দিকে বের করে নিয়ে আসো, ইমান ইসলামের আলোর দিকে বের করে নিয়ে আসো, সৎ কাজের আলোর দিকে বের করে নিয়ে আসো। ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং তাদেরকে অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাও। আইয়াম অতীতের যে ঘটনাবলীগুলি রয়েছে, ওয়াকিআতের মানে সেসব ঘটনাবলী বর্ণনা করে তাদেরকে স্মরণ করাও যে এইসব ঘটনায় তোমাদের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। এই সমস্ত জাতি, নবী রাসূলগণের জাতিরা, সেসব জাতিরা দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা সৎকর্মশীল হয়েছে, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। পক্ষান্তরে যারা বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, তাদেরকে আল্লাহ পাক কীভাবে সর্বনাশ করেছেন, এগুলো থেকে উপদেশ নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই এতে রয়েছে বহু নিদর্শন, লিকুল্লি সাব্বার, ওই সব ব্যক্তির জন্য যেই ব্যক্তি সবুর করবে, ধৈর্য ধারণ করবে, শাকুর, শুকর গুজার হবে। আল্লাহ পাক এখানে দুটি গুণ বর্ণনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ মানুষের মধ্যে। একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, অর্থাৎ মানুষের দুটি অবস্থা হইতে পারে, হয় ভালো অবস্থা অথবা মন্দ অবস্থা, সচ্ছলতা অথবা অসচ্ছলতা, অভাব, এইরকমই সুস্থতা অথবা অসুস্থতার অবস্থা হইতে পারে, সুখে হইতে পারে অথবা দুঃখে থাকতে পারে। যখন দুঃখের অবস্থায় পড়বে, কষ্টের অবস্থায় পড়বে, যখন অভাব দেখা দিবে, যখন কোনো বিপদ আপদ আসবে, তখন ধৈর্য ধারণ করতে হবে। এটি হচ্ছে দিন। আর যখন আল্লাহ পাক সুখ দেবেন, যখন আল্লাহ পাক নিয়ামত দেবেন, যখন আল্লাহ সচ্ছলতা দিবেন, যখন সুস্থতা দেবেন, আল্লাহ পাক সম্মানিত করেছেন, তাহলে শুকরিয়া আদায় করবে, অহংকার করবে না। শুকরিয়া আদায় করবে, অহংকার করবে না। আর যদি বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, তাহলে হাহুতাশ করবে না, আক্ষেপ করবে না, আত্মহত্যা করবে না, বরং ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে আল্লাহ পাকের যেসব ঘটনাবলী অতীতে ঘটে গেছে, যেসব রয়েছে, সেগুলি দিয়ে উপদেশ দাও। এটি একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন যে ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, বিআনআমিল্লাহ, বিনিআমিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত সমূহ রয়েছে, সেসব নিয়ামত দিয়ে তাদেরকে স্মরণ করাও, তাদেরকে স্মরণ করাও বা তাদেরকে উপদেশ দাও। আল্লাহ পাকের নিয়ামত সমূহ, যে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, সেগুলিকে স্মরণ করো। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহ পাকের নিয়ামতকে যা তোমাদের উপর রয়েছে। ইয আনজাকুম মিন আলি ফিরআউন, যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফিরআউনের অনুসারীদের থেকে, ফিরআউনের সেনাবাহিনী থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই জাতি, এই ফিরআউন এবং ফিরআউন অনুসারীরা তোমাদেরকে শাস্তিতে পিষ্ট করে রেখেছিল। ইয়াসুমুনাকুম সুআল আযাব, বড়ই খারাপ নোংরা শাস্তিতে পিষ্ট করে রেখেছিল। ওয়া ইউযাব্বিহুনা আবনাআকুম, এবং তোমাদের ছেলেদেরকে জবাই করে দিত, হত্যা করে দিত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, আর তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রাখত, যাতে করে তাদের দাসী হতে পারে, তারা কাজ নিতে পারে তাদের থেকে। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এই বিষয়টিতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা ছিল, বড় ধরনের পরীক্ষা ছিল। বালাউন মানে পরীক্ষা, এটি হচ্ছে প্রসিদ্ধ। তবে কোনো কোনো তাফসীর কারগণ বলেছেন বালাউন মানে এখানে ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই অনুগ্রহ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 ইরশাদ করছেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর স্মরণ করো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি ঘোষণা করলেন, তাআযানা অর্থাৎ ঘোষণা করা, আদেশ প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশের ঘোষণা করলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব। যা কিছুর শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বৃদ্ধি করে দেবেন। ওয়ালাইন কাফারতুম, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি কুফরি করো, তোমরা যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো যে আমার আযাব বড়ই কঠোর রয়েছে, বড়ই কঠিন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুকরিয়ার গুরুত্বের কথা বর্ণনা করেছেন, যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা হচ্ছে অন্তর থেকে, শুকরিয়া আদায় করা হচ্ছে নিজের কথার দ্বারা,
শুকরিয়া আদায় করা হচ্ছে কাজে কর্মে আমলের মাধ্যমে। এইভাবে শুকরিয়া আদায় হবে। শুকরিয়া মানে শুধু মুখে মন্ত্রের মতো শুকরিয়া পড়া নয়, যে খেয়ে দে অথবা কোনো কিছু পেয়ে বললাম আলহামদুলিল্লাহ, এর নাম শুকরিয়া শুধু নয়, বরং এটি হচ্ছে শুকরিয়ার একটা অংশ। শুকরিয়া এর চাইতে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ঈমান নিয়ে আসা অন্তর থেকে। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, সে আল্লাহর সাথে কুফরি করেছে, সে অকৃতজ্ঞ হয়েছে। এই জন্য অকৃতজ্ঞ হওয়াকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো। তাহলে যেই ব্যক্তি অকৃতজ্ঞ, সে যেন কুফরি করলো, যা তাকে দেওয়া হয়েছে তার শ্রদ্ধা করলো না, যিনি দিয়েছেন এদের শ্রদ্ধা করলো না, তার মর্যাদা সে বুঝতে পারলো না, সে মর্যাদা দিল না, এই জন্য তাকে কুফরি বলা হয়েছে। কুফরি করা, কাফারা মানে কুফরি করা হয়, একেবারে অস্বীকার করা হয়। আর কাফারা মানে কুফরানুন নেয়ামা, অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ হওয়াকেও কাফারতুম বলা হয়। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, কুফরি করে অকৃতজ্ঞ হও, শিরক করে অকৃতজ্ঞ হও। সবচাইতে বড় অকৃতজ্ঞ হওয়া হচ্ছে শিরক কুফরি করা, সবচাইতে বড় অকৃতজ্ঞ হচ্ছে মুনাফিকি করা, আর আল্লাহ পাক রব্বুল আলমিনকে সেজদা না করা, 5 ওয়াক্ত নামাজ না পড়া, এ হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। সুতরাং শুধু মুখেই শুকরিয়া আদায় করবেন না, বরং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করবেন, অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে এবং সৎ আমলের অনুপ্রেরণা অন্তরে জাগিয়ে শুকরিয়া আদায় করবেন। জবান দ্বারাও শুকরিয়া আদায় করবেন, আর কাজে কর্মেও শুকরিয়া আদায় করবেন। আর না হলে কঠোর শাস্তি রয়েছে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন, যে কোনো নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। আপনি আপনার ঈমানের শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ মুমিন মুসলিম করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, লাখ লাখ শুকরিয়া যিনি আমাকে এই দিনের জন্য হিদায়াত দান করেছেন, এই দিন কবুল করার তৌফিক দান করেছেন, মুসলিম পরিবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক এই ঈমান আমল বৃদ্ধি করে দেবেন। যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে বরকত দেবেন। ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। আর মূসা আলাইহিস সালাম বললেন, হে জাতি, তোমরা যদি কুফরি করো, তোমরা ওমান ফিল আরদে জামিয়া, এবং পৃথিবীতে যে কেউ রয়েছে, যে কোনো জাতি রয়েছে, যদি কুফরি করে, মনে রাখবে আল্লাহকে যদি অস্বীকার করে, আল্লাহর অকৃতজ্ঞ হয়, ফাইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী, অভাব মুক্ত, কারো মুখাপেক্ষী নন, হামিদ, এবং তিনি প্রশংসিত, একমাত্র প্রশংসার অধিকারী তিনি, সমস্ত ত্রুটি থেকে মুক্ত একমাত্র তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম কওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বা'দিহিম লা ইয়া'লামুহুম ইল্লাল্লাহ জাআতহুম রাসূলুহুম বিল বায়্যিনাতি ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম ওয়া ক্বালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব। আল্লাহ পাক বলছেন যে, হে মানুষ, হে মুমিন মুসলিমরা, হে মানব জাতি, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা এসেছিল তাদের সংবাদ, তাদের ঘটনাবলী কি তোমাদের কাছে এসে পৌঁছায়নি? তাদের সম্পর্কে কি তোমরা জানতে পারোনি? যেমন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের জাতি, ওয়াদ, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, এবং যেসব জাতি আদ, সামুদ এবং নূহ আলাইহিস সালামের জাতির পরে এসেছিল, এরকম বহু জাতি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এরকম বহু জাতি এসেছে। ওয়াল্লাযীনা মিন বা'দিহিম লা ইয়া'লামুহুম ইল্লাল্লাহ, এইরকম বহু জাতি এসেছে তাদের পরে, যাদেরকে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। জাআতহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন, দ্বীনের বিধান নিয়ে এসেছিলেন, তারা মুজিজা নিয়ে এসেছিলেন। তারপরে ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, কিন্তু তারা তাদের হাত মুখে রেখে নিয়েছিল। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, তারা নিজেদের হাতগুলিকে নিজের মুখে রেখেছিল। আর তাদের উদ্দেশ্য ছিল এই বলে যে, আমরা তোমাদের কথা মানি না, মুখে হাত রেখে নিয়েছিল এবং নিজেকে বলেছিল যে আমরা এসব কথা মানি না, বলি না, শুনিও না। অথবা কেউ কেউ বলেছে যে মুখে হাত রেখে যে রাসূলদেরকে বলেছিল যে সাবধান, এই ধরনের কথা আর বলবে না, আমরা তোমাদের এই কথা বা এসব কথা শুনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, ওয়াকালু, তারা বলেছিল, ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, যা নিয়ে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে হে নবী রাসূলরা, যারা দাবি করছে নবী রাসূল হওয়ার, আমরা তা অস্বীকার করি, তা প্রত্যাখ্যান করি। ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব, এবং যেই দিকে তোমরা আমাদেরকে আহ্বান করছো সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি।
বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি। কালাত রাসূলুহু আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা। তখন তাদের রাসূলগণ বলেছিলেন যে আল্লাহর সত্তা সম্পর্কেও কি সন্দেহ আছে, আল্লাহর একত্বেও কি সন্দেহ আছে, আল্লাহর অস্তিত্বেও কি সন্দেহ আছে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, এমনিতে বিশাল আসমান জমিন আর এত অসংখ্য সৃষ্টি হয়ে গেছে। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করছেন যাতে করে তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, এবং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে অবসর দেওয়া হয়। আল্লাহ পাক চান যে তোমাদেরকে পৃথিবীতে একটা নির্ধারিত সময় পর্যন্ত অবসর দেবেন, ছাড় দেবেন। কালু, তারা বলেছিল, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ, তাহলে মানুষকে কি করে নবী রাসূল হিসাবে মানতে পারি। এ কথা প্রত্যেকটি গুমরাহ পথভ্রষ্ট জাতি, কাফের জাতিরা আম্বিয়া এবং রসুলগণকে বলেছিল যে মানুষ নবী রসুল কি করে হতে পারে, আমাদের মতোই তো মানুষ। এই রকমই যদি মুসলিম সমাজে এমন কিছু লোকেরা থাকে যারা এই বিদাতি আকিদা পোষণ করে থাকে যে নবী মানুষ নন, নবী মাটির তৈরি নন, নবী হচ্ছে নূরের তৈরি, তাহলে এই যে বিভ্রান্ত পথভ্রষ্ট যারা, তাদের আকিদা আগের যে গুমরাহ পথভ্রষ্ট জাতিরা ছিল তাদের মতোই, তারা মানতে রাজি হয়নি। এই জন্য নবী রসুলগণকে যে দেখেছিল যে এরা মানুষ, আর এরা বলছে যে নবীকে তো মানছি কিন্তু নবীকে মাটির মানুষ মানব না, বরং নূর তিনি, সেই জন্য মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তরিদুন আনতা সুদ্দুন আম্মা কানা ইয়াবুদু আবাউনা, ওই কাফের জাতি বলতো যে হে নবী রসুল যে দাবিকারীরা, তোমরা তো আমাদের মতে মানুষ এবং তোমরা কি আমাদের পূর্বপুরুষ বাপদাদারা যেসবের পুজো করত, যেসবের ইবাদত বন্দী করত, যেসবের উপাসনা করতো সেগুলো থেকে আমাদেরকে বাধা দেবে। ফাতুনা বিসুলতানি মুবিন, তাহলে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ মুজিজা নিয়ে আসো। কালাত লাহুম রাসূলুহুম ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, তখন তাদের রাসূলগণ বলেছিলেন যে আমরা তো তোমাদের মতোই মানুষ। তাহলে প্রত্যেক নবী রাসূলগণ এই কথা বলেছিলেন যে আমরা তোমাদের মতোই মানুষ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তবে আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে যার উপরে চান অনুগ্রহ করে থাকেন। ওমা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইযনিল্লাহ, আর আমাদের পক্ষে সম্ভবপর নয় যে কোনো দলিল প্রমাণ অকাট্য মুজিজা নিয়ে আসবো আল্লাহ পাকের অনুমতি ছাড়া, তবে আল্লাহ পাক যদি চান তখন নিয়ে আসবো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং মুমিনদের কি আল্লাহ পাকের উপরই আস্থা ভরসা রাখা আবশ্যক। ওমা লানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর আমাদের কি হয়ে গেছে, নবী রাসূলগণ বলতেন আমাদের কি হয়ে গেছে যে আমরা আল্লাহ পাকের ভরসা রাখবো না, আমরা তো একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবো, অথচ তিনি আমাদেরকে আমাদের সঠিক রাস্তা দেখিয়েছেন। ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুন, আর যে সব কষ্ট দিচ্ছ, মানসিক দৈহিক শারীরিক কষ্ট তোমরা দিচ্ছ, জুলম অত্যাচার নির্যাতন করছো, এর উপর অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যারা ভরসাকারী তারা যেন অবশ্যই আল্লাহ পাকের উপর ভরসা রাখে। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন, কাফেররা তখন রাসূলগণকে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমরা যদি তোমাদের এসব কথা না ছাড়ো যে এক আল্লাহর ইবাদত করতে হবে, পরকালে বিশ্বাসী হইতে হবে, এসব কথা না ছাড়ো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলা যদি না ছাড়ো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে নির্বাসিত করে দেব, বিতাড়িত করে দেব। আউলা তাউদুন্না ফি মিল্লাতিন, অথবা আরেকটি তোমাদের কাছে চয়েস হচ্ছে যে তোমরা আমাদের ধর্মের দিকে ফিরে আসো। দুইয়ের এক অবশ্যই করতে হবে, হয় আমাদের ধর্মে ফিরে আসবে যে বাপদাদার ধর্ম রয়েছে, আর না হলে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেব। ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, তখন আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাক ওহী করলেন লানুহলিকান্নায যালিমিন, অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করে দেব। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, আর তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে পুনর্বাসন করব, তোমাদেরকে আমি বসবাসের স্থান দেব, তোমাদেরকে সম্মানিত করব। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, আর এই সম্মান ওই সব লোকের জন্য রয়েছে যারা আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি আল্লাহ পাক বলছেন যে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো, তাদের জন্যই তো জান্নাতে বাসস্থান রয়েছে, আর পৃথিবীতে আল্লাহ পাক সম্মানিত করবেন। ওয়া খাফা ওয়াঈদ, এবং ভয় করবে আমার শাস্তিকেই, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের
শাস্তি থেকে শঙ্কিত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করবেন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জব্বারিন আনিদ, আল্লাহ পাক বলছেন যে এই কাফেররা তারা চূড়ান্ত বিজয়ের ফয়সালা চেয়েছিল, যে চূড়ান্ত একটা বিজয়ের ফয়সালা হয়ে যাক এবং আমরা বিজয়ী হবে, এই ধারণা ছিল। ওয়া খাবা কুল্লু জব্বারিন আনিদ, আল্লাহ পাক বলছেন যে ওইসব লোকেরা ব্যর্থ হবে, যেই ব্যক্তি অহংকারী হবে, উদ্ধত হবে আর সীমা লঙ্ঘনকারী হবে, অবাধ্য হবে। আনিদ অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী। এখানেই আমার তাফসির আজকের মতো শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন এবং সৎ লোকদের রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।